ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যে এতটা সহজ আগে কখনো ভাবিনি। আমার এসএসএফ টেকনোলজি অফিসিয়ালি পেজের মধ্যে 1000 ফলোয়ার্স রয়েছে। আমার এই 1000 ফলোয়ার্স থেকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আমি এখানে ট্যাপ করে দেব। আমি আগে থেকে এখানে সেট আপ করে রেখেছি। আমার আর্নিং দেখতে পাচ্ছেন $00 এবং আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে আমার 3194টা ভিউজ হয়েছে টোটাল। আমি আপনাদেরকে আমার চ্যানেলের কন্টেন্ট গুলো দেখাচ্ছি কি পরিমাণের ভিউ জেনারেট করেছে আমার কন্টেন্ট গুলা। এখানে দেখেন আমি যে কন্টেন্ট গুলো আপলোড করেছি সেগুলোর মধ্যে তেমন বেশি কোনো ভিউজ নেই। আমার এই চ্যানেলের মধ্যে কম ভিউজ কম ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে আমার পেজের সকল সেটিং গুলা ঠিক রয়েছে, এই জন্য আমাকে ফেসবুক নিজের থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট দিয়েছে। এখন আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে সেটিংস গুলা ঠিক রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। তো প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, নিচে আসার পর টুলস এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, আর যদি আপনাদের প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা শো করবে। আপনারা জাস্ট এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। পেজ স্ট্যাটাস এটার উপরে ট্যাপ করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল নামটা রয়েছে, পাশে দেখতে পাচ্ছেন একটা গ্রিন টিক মার্ক রয়েছে এবং এখানে লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যুস কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। তো এখান থেকে আমার যে পেজটা রয়েছে সেই পেজে কোনো ভায়োলেশন নেই এবং কোনো ধরনের ইস্যু নেই, যে কারণে আমাকে ফেসবুক নিজে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিয়েছে। যদি আপনাদের এখানে দেখেন পেজ হ্যাজ ইস্যুস লেখা চলে আসে তাহলে বুঝতে হবে আপনাদের পেজের মধ্যে সমস্যা রয়েছে। তো আপনাদেরকে প্রথমে সেই সমস্যাটাকে সমাধান করে নিতে হবে, তারপর আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এক কথায় বলতে গেলে আপনাদের পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনাদেরকে সেই ইস্যুটাকে রিমুভ করতে হবে। যখন আপনাদের ইস্যুটা রিমুভ হয়ে যাবে তারপর আপনাদের যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন। তখন আপনাদের ইনভাইট অনলি দেখাবে। এখন আপনাদেরকে নিয়মিত কিছু কাজ করতে হবে, যেমন আপনাদের পেজের মধ্যে কমপক্ষে 1000 ফলোয়ার লাগবে এবং আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে প্রতিদিন 3 মিনিট প্লাস লং ভিডিও আপলোড করতে হবে। আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই আপনাদের ইউনিক নিজেদের ক্রিয়েটিভিটি হতে হবে, যেমন আপনাদের নিজেদের তৈরি করা কন্টেন্ট হতে হবে। যদি কপি পেস্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সময় লাগতে পারে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নিজেদের তৈরি কন্টেন্ট আপলোড করবেন। এভাবে আপনারা যদি 1 মাস কাজ করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনাদের এরকম 2টা নোটিফিকেশন দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা যদি ওইরকম ভাবে কাজ করেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পেয়ে যাবেন। সেটা আমি কনফিডেন্সের সাথে বলছি। এটার কারণ হচ্ছে আমি নিজে প্র্যাকটিক্যালি ওইরকম ভাবে কাজ করছি। আমাকে মাত্র কয়েকদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দিয়েছে ফেসবুক। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।